ওঠো নন্দলাল, চেয়ে দেখো হলো সকাল, গোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল। ওঠো ওঠো নীলমণি যশোদার খেয়েছিস? সবার খাওয়া এই যে এখানে সব স্বাদের রান্না বান্না সব চলছে। আর এটা আমাদের পাশের বাড়ি, দিদা হয় তো নিজেদের পুরো নিজেদের থেকেও বেশি ভালোবাসে, নিজের দিদার থেকেও। আর কি বলবো, খুবই ভালোবাসে। তো হচ্ছে যে এরা সব কিছু কাজ নিজেদের মতনই সব কিছু করছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে জলখাবারে হয়েছিল লুচি, ঘুগনি, আর হয়েছিল দুপুরবেলায় তো ওই তো রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে মাছ কাটা আছে, মাছ হবে। স্বাদের অনুষ্ঠানে বেশিরভাগ মাছই করে। আর এই যে এখানে আমি দিদা আমায় খেতে দিয়েছে, ছোট দিদা, এই যে নিজেও নিচ্ছে। আমি বললাম যে তুমি নিয়ে আসো, তো লুচি ঘুগনি আমরা খাচ্ছি দিদা আর আমি। আর আমার মেয়ে ওই যে ছাদে দাঁড়িয়ে আছে, বলে মা ও মা আসো। আমি বলি যাচ্ছি, দাঁড়া খেয়ে নিয়ে যাচ্ছি। তো দিদা ওই যে মেয়ে হাত দেখাচ্ছে, আর দিদা বলছে যে তুই মা আমাদের ঘরে থেকে যাবে এখন, তোর মা যাবে না। ওই যে দিদা আর আমি খেতে বসেছি, তো দিদা নিজেই খেতে দিল। তো আমি শেষকালে লুচি খেয়ে একটু মুড়ি খেলাম, মুড়ি না খেলে কেমন করে। আর এই যে এখানে আমাদের বাড়িতে পুজো হচ্ছে। যে এখানে আমাদের এভাবেই সাধ দিতে হয়, চিড়া দিয়ে এরকম ঠাকুরের প্রসাদ দিয়ে সাধ দিতে হয়। তো গোপালের মায়ের কোলে চেপে গেছে, তো এই যে গোপালের খাওয়া চলছে, ফল খাওয়াতে বলছে, মিষ্টি খাওয়াতে বলছে, ওই জন্য এভাবে খাওয়াচ্ছে গোপালকে। আর গোপালকে খাইয়ে তারপরে নিজে খাবে, তারপর 5টা মানে ছেলের মেয়েদেরকে খাওয়াতে হয়, মানে এটাই নিয়ম আছে আর কি আমার বাপের বাড়িতে। তাই এটা এরকম করছে। তো আপনাদের কেমন নিয়ম থাকে আপনারা সেটাও জানাবেন কমেন্টে। তো আমাদের এটাই নিয়ম আছে। আর হচ্ছে যে এই যে গোপালের মুকুটটা বারবার খুলে যাচ্ছে, গোপালের মুকুটটা ঢিলা, এই যে পড়ে যাচ্ছে মুখ দিয়ে। আর হচ্ছে এই যে আমরা সবাই এখানে এরপর ফটো তুলবো, তাই ব্যস্ত সবাই, আর সবাই সাজগুজ করে চলে এসেছি। আর এই যে 5টা বাচ্চা, এই পাশেরটা আমার মামার ছেলের মেয়ে, এই পাশেরটা বোনের মেয়ে, এই পাশেরটা আমার মেয়ে। তো গোল করে বসতে হয়, হ্যাঁ। তো আর দেখানো তো বলছে গোল করে ঘিরে বস। বন্দুকটা নিয়ে কি গুলি করবি কাকে? সরাই সরাই সরাই, মামি দিকে সরাই, একটু ছড় না দিকটাই সরাই না, যেদিকে ঠেসাচ্ছি ব্যাস। গোল করে বস। ওই যে ভাগনিটা এখন জামা কাপড় পরছে। আর মা এই যে তার বৌমণিকে মানে ইয়ে করে নিচ্ছে, কি বলে ওইটাকে, প্রদীপ দিয়ে ভালো করে বরণ করে নিচ্ছে নতুন বইয়ের মতন। হ্যাঁ, মাকে সবাই, মা কিন্তু আগের থেকেই সাজিয়েছিল ওই থালাটা, হ্যাঁ খুব সুন্দর করে থালাটা কিন্তু সাজিয়েছিল। তো এই যে তার আমি তো এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম যে ভিডিও একটু একটু করতে পেরেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আমিও খুব ব্যস্ত ছিলাম।
আচ্ছা হয়েছে হয়ে গেছে, আর দিয়ে দাও। মামি কি নেবে মামি কিছু নেবে না আর বুঝি জামাইকে রাতে বেলা পাঠিয়ে দিবে হ্যাঁ এদিকে ছবি কারণ নাই সবাই কোনটা লাগা একটু পরে ব্লগ করে দিও ধরো, এরকম করে ধরো ফোনটা। তোমার দোকানের নাম কি? আমার দোকানের নাম সবুজ সাথী। সবুজ সাথী লেখা আছে বড় করে। শাড়িটা ইয়া কাঁধে ধরা হয়ে আগেটা তার আগেটাই তোমার হচ্ছে আইসিআইসি ব্যাংকে আছে একদম এবার শিকারে না তুলে দাও আর তো হাত তো সরাও তোমার হাত ব্যাকগ্রাউন্ড হাতে তোমার সাদে রোজ যা সাদ দিয়ে দিতে পারছি বাত করি এই ঘাটটা সরাও তিনটা আড়াইটা বেজে গেল সে এখনো বাঁধি ঘাটটা একটু বাঁধি এটা ঠিক আছে এদিকে তাকা নিচে খেয়ে একটা করবো একটাই কাটবো এবার তোরা যত কিছু সবাই মিলে বস বাবা বলছি বাস না ধর আমি ওখানে পুরা দিন আমাকে একটা তুই আমার লাগবে শাড়িগুলো ভালো তুলে এবার দিদি দাঁত বাইরে হ্যাঁ ভিতরে নেই কিন্তু আমি ছবিগুলো তোকে ইয়াদ করে দিচ্ছি বালিশ লিবে নি থাকবে না বলে বললাম বালিশ দিদা জান না হ্যাঁ দিয়ে দিন না মা চল যাও না মা আর ছাদের ডেটটা এমন ধরা হয়েছে আর শেষ মাসের মানে শেষের মধ্যে আর মানে ডেট থাকেনি আর কি, ওই জন্য মানে ভাইয়ের বউয়ের শ্বশুরবাড়ি থেকে ভাইয়ের বউয়ের বাপের বাড়ি থেকে ভাইয়ের বউয়ের বাপের বাড়ি থেকে বললো তোমরা তো দিনের বেলায় সাথ দিচ্ছ তো আমরা রাত্রেবেলায় তাহলে দিয়ে দেবো সূর্য ডুবার আগেই। তো এই যে সব কিছু সূর্য ডুবার আগেই সাজিয়েছিল খাওয়া দাওয়াটা। তো এই যে এইখানে হচ্ছে রান্না হচ্ছে পনির আর হচ্ছে ফ্রাইড রাইস বেগুনি আর কি পায়েস এসব হচ্ছে আর কি। তো ওরা এসব দিল। তো এই যে এইখানে রান্না হচ্ছে, তো আমার পিসি এই যে গল্প করছে, দিদা মা সব গল্প করছে, ওই যে ওপাশে রান্না করছে আর কুকুরটা আমার কাছে দাঁড়িয়ে আছে, ও বিস্কুট খায় বলে আমাকে দেখলেও ছাড়বে না। আর এই যে ঘরে আবার বউকে সাজানো হয়েছে, সাজানো হয়নি মানে কাপড় পরানো হয়েছে নতুন, আবার এই যে সাত দেওয়া হবে, সাত দেওয়া হয়ে গেছে সাত দেওয়া হয়ে গেছে। আর এইখানে হচ্ছে সবাই খেতে বসেছে, আবার রাত্রেবেলায় খেতে বসেছে। তো আমি দিনের বেলা থেকে রাত্রেবেলায় ভালো করে সেজেছি। দিনের বেলায় আমি অত টাইম পাওয়া যায়নি সাজার জন্য, খুব ব্যস্ত ছিলাম। আর এই যে সব সাজিয়ে দেওয়া হয়েছে, আবার বৌমা তো আলা হয়ে গেছে সারাদিন, এত পরিমাণে লোকজন, ও হচ্ছে এই খাওয়াচ্ছে ওই খাওয়াচ্ছে ওই করছে এই করছে করতে করতে ও আলা হয়ে গেছে বেচারা। দিয়ে এই যে খেতে বসেছে, তো আমরা বলছি খাও, ও বলছে যে কেমন আলা লাগছে ওকে। এই যে একটু দেখাই এইসব হয়েছিল রাত্রে, আবার মানে মাসিমারা মানে বাপের বাড়িতে এইসব সাথ দেওয়া হয়েছিল আর কি। আর দিনের বেলাও হয়েছিল মাছ টাছ এইসব। তো বন্ধুরা আমি চলে এসেছি বাড়ি, তারপরের দিনের এটা ভিডিও। তো তারপরের দিন আমাদের বাড়িতে চিকেন হয়েছিল আর ফ্রাইড রাইস নিয়ে এসেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো রাত্রে না দুপুরে এটাই ডিনার করেছি, রাত্রে না দুপুরে ঠিক মনে নেই। তো এই যে ডিনার